অস্ট্রেলিয়ার ক্রিকেটার থেকে ইতালিকে বিশ্বকাপে নিয়ে যাওয়া অধিনায়ক জো বার্নসের ইতিহাস। অস্ট্রেলিয়ান সাবেক ওপেনারের যে গল্প অনুপ্রেরণা যোগাবে সবাইকে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট থেকে ওয়ানডে দুই ফরম্যাটে খেললেও তেমনভাবে জায়গা পাকা করতে পারেননি জাতীয় দলে। তবে জীবন এমন এক মোড় নিয়ে আসে যেখানে পরিসংখ্যানের চেয়েও বড় হয়ে ওঠে আবেগ। কখনো ক্রিকেটও হয়ে ওঠে কেবল খেলা নয়, পরিবার, ভালোবাসা আর উত্তরাধিকার বয়ে নেওয়ার হাতিয়ার। এভাবেই এই সাবেক অজি ব্যাটারের গল্প নতুন করে লেখা শুরু হয় ইউরোপের ছোট্ট দেশ ইতালির হয়ে। এক সময়ের অস্ট্রেলিয়ার ওপেনার, এখন ইটালিয়ান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। 2026 সালের টি-20 বিশ্বকাপে জায়গা করে নেওয়া এই দলটির পেছনে যিনি সবচেয়ে বড় অনুপ্রেরণা, নেতা এবং স্বপ্নদ্রষ্টা, তিনি এই বার্নাস। ইটালিয়ান শিকড়ের টানে তিনি যোগ দেন ইতালির জাতীয় দলে। নিজ ভাইকে হারানোর পর তার স্মৃতিকে বুকে ধারণ করে 85 নম্বর জার্সি পরে মাঠে নামেন একটি অসম্ভব স্বপ্ন পূরণের যাত্রায়। আর এই যাত্রার শেষটা হলো অবিশ্বাস্য এক ইতিহাসে। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলবে ফুটবলের দেশ ইতালি, তাও কিনা টি-20 সংস্করণে। এবং বার্নস ছিলেন সেই অভিযানের কাণ্ডারি। কঠিন ইউরোপিয়ান কোয়ালিফায়ার পেরিয়ে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে একদম শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে রান রেট হিসেব করে জায়গা করে নেয় আজজুরিরা। যদিও সেই ম্যাচে ইতালি হেরে যায়, তবু রান রেটে জটিল অঙ্কে এগিয়ে থেকে জায়গা নিশ্চিত করে ইতিহাসে নাম লেখায় তারা। বিশ্বকাপ মাঠে হয়তো তারা শক্ত প্রতিপক্ষ হবে না, কিন্তু একটা জিনিস তারা প্রমাণ করে দিয়েছে, ক্রিকেট কেবল বড় দল বা তারকাদের খেলা নয়। এটা সেই সব মানুষদের গল্প যারা নিজের অতীত, পরিবার আর আত্মার শক্তির ভর করে এগিয়ে যায় স্বপ্নের পেছনে, ঠিক যেমনটা করে দেখালেন জো বার্নাস।